আলহামদুলিল্লাহ ভিউজ আমরা দেখেন এই যে এখানে আমরা একটা 1000 লিটার কাঁদি ট্যাঙ্কি লাগাইতে আসছি। তো যাই হোক, আপনার ফিটিংটা কীভাবে করি আমরা একটু দেখবেন। এখানে এই যে বাথরুম মতন আমরা 3-4-5 উঠাইছি, আর এদিকে একটা 1 ইঞ্চি ডেলিভারি লাইন দিছি। ওইদিকে 2টা বাথরুম আছে, তার জন্য আমরা ওইদিকে 1 ইঞ্চি দিছি, আর এইদিকে হইলো 3 ফুট দিছি। এদিকে হইলো একটা বাথরুম, তার জন্যে আমরা এখানে আগে আমরা যে টাঙ্কির ফিটিংটা 1 ইঞ্চি ওটা লাগাইছি, তারপরে 1 ইঞ্চি একটা বল বাল্ব লাগাইছি, তারপরে হাওয়ার পাইপ লাগাইছি, পরে আমরা ইনওয়ান দিছি। তো যাই হোক, আপনারা কমেন্টে বলবেন আমাদের ফিটিংটা কীরকম হইতেছে। আমরা হাওয়ার পাইপটা এই জন্যেই সাবির পরে দিছি, এই হাওয়ার পাইপটা অধিকাংশ মানুষ যে কোনো সমস্যা হোক ভাঙ্গালায় পরে টাঙ্কি পানি দেখা যায় খালি শেষ হয়ে যায়, তার জন্য আমরা সাবিরা দিছি এখানে। তার মানে কোনো সমস্যা হলে সাবিরা বন্ধ করে দিব, তাহলে আর পানিটা পড়বো না। ভাই আপনারা দেখতেছেন তো এই যে আমরা টাঙ্কি ফিটিংটা কীভাবে করলাম। আসল কথা হচ্ছে টাঙ্কি ফিটিংগুলো কিন্তু এইভাবে করাই কিন্তু নিয়ম। এখানে এক একজনে এক একভাবে বা এক এক আইটেমে টাঙ্কি ফিটিং করে, তাতে কোনো সমস্যা নাই। যে যেভাবে পারে, মালিকে যেভাবে বুঝ দিতে পারে সেইভাবে করে, কোনো সমস্যা নাই। দেখছেন আমরা হাওয়ার পাইপটা কই দিছি আর সাবিরা কই দিছি, এই যে আপনারা দেখেন। যাই হোক, এইভাবে কিন্তু টাঙ্কিগুলা ফিটিং করা কিন্তু উত্তম। এই যে আমরা হাওয়ার পাইপটা দিছি দেখেন আপনারা। তবে মনে হয় আজকে আশা করি আমার বয়সটা আপনারা পুরোপুরি ক্লিয়ার পাবেন না। কী জন্যে? আমার ভাই মনটা ভালো না, আমার মনটা অনেকই খারাপ, তার জন্য আমার বয়সটাই যে পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার হইতেছে না। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অথবা কথাগুলো শুনে বুঝতে পারবেন। সবাই আমার নতুন ফেসটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।